হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আমি প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে নিলাম। তার ভিতরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা, আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করা তো দিয়ে দিলাম। এখন এর ভিতর কি দিয়ে দিব বলো তো? হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব কিছুটা পরিমাণ। তো এরপরে আমি কিছুটা সাদা তেল দিব। তো প্রথমে এই বটলটায় অল্প একটু তেল ছিল, হ্যাঁ, তো মনে করলাম এটা দিয়ে দিই। এরপর আবার হচ্ছে নতুন একটা বোতল থেকে দিলাম অনেকটা পরিমাণ ঢেলে। তারপরে হচ্ছে হাতের সাহায্য দেখো আমি কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের মতো আগে থেকে। এটা কিন্তু দেশি মুরগি, হ্যাঁ। তো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এদিকে আমি কড়াইতে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে নিলাম। এর ভিতর একটা কুচি করা টমেটো দিয়ে দিলাম। জাস্ট একটু লাল হয়ে গেলেই, হ্যাঁ, তো আমার হয়ে গেছে প্রায়। দেখো, এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো পৃথিবীতে মনে হয় মুরগি রান্না করা সব থেকে সহজ, তবে এক এক সময় এক এক রকম প্রসেসে করলে টেস্টটা ভিন্ন রকম হয় আর খেতেও দারুণ লাগে। তো তার জন্য একটু ভিন্ন ভিন্ন রকম করে চেষ্টা করি। তো দেখো, আমার মাংসটার কালার কিন্তু সেই জোশ চলে আসছে। হ্যাঁ, তো তোমরা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো অনেক ভালো লাগবে। আর আমার পাশে থাকবে বন্ধুরা। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। একটা কমেন্ট, একটা লাইক, প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা, বাই বাই।